হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টপিক বা ইম্পর্টেন্ট টপিক, দুইটাই সত্য। সো সেটা হচ্ছে যে নদী নৌকা সংক্রান্ত প্রবলেমস। সো ভেক্টরের মাঝখানে এটা মানে বোর্ড বলো বা হচ্ছে অ্যাডমিশন বোধ দুই জায়গাতেই আসে আর কি। সো নদী নৌকা অ্যাকচুয়ালি একটা রিয়েল লাইফ প্রবলেম, ভেক্টর একটা রিয়েল লাইফ প্রবলেম, মানে আমরা দৈনন্দিন জীবনে যেসব রিয়েল লাইফ প্রবলেম ফেস করি এটার মাঝখানে এটা মানে ফেমাস প্রবলেম। সো দেখো, নদী এবং নৌকা এই দুইটার মাঝখানে ইন্টারাকশন কীরকম হয়। ধরো তুমি একটা নদীতে আছো, খুব শান্ত নদী, ছোটো একটা শান্ত নদী আছে। সো ওইখানে তুমি এই স্রোতের বেগ, এটা হচ্ছে ইউ, মানে ইউ কি, এদিকে স্রোত এদিকে যাচ্ছে, নদী এটা এটা নদী, সো এদিকে বহমান পানি। সো স্রোতের বেগ যদি জিরো হয়, অর্থাৎ শান্ত পানি হয়, সেক্ষেত্রে তুমি যেদিকে রওনা দিবা ঠিক সেদিকেই হচ্ছে তুমি পৌঁছাতে পারবে। মানে আমি যদি এদিক বরাবর রওনা দিই তাহলে আমি আলটিমেটলি এদিক বরাবর গিয়ে এখানে গিয়ে পৌঁছাবো, এদিকে রওনা দিলে এদিক বরাবর এখানে গিয়ে পৌঁছাবো। ঠিক আছে। সো শান্ত নদীর ক্ষেত্রে যেটা হয় সেটা আমাদের অ্যাকচুয়ালি খুব একটা কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে স্রোতযুক্ত নদী, অর্থাৎ যখন একটা নদীতে স্রোত থাকবে। সো নদীতে যখন স্রোত থাকে তখন বেসিক্যালি কী হয়, এখানে একটা যে ছবি আছে, সো ছবির মাঝখানে সুন্দর করে বোঝা যাবে। সো কী হয়, এদিক বরাবর আমাদের একটা স্রোতের বেগ থাকে, এই যে এই বরাবর একটা স্রোতের বেগ আছে, স্রোতের বেগ ধরলাম ইউ। সো আর আমাদের যে নৌকার বেগ এটা এদিকেও হইতে পারে বা এদিকেও হইতে পারে, যে কোনো দিকেও একটা হইতে পারে। সো যেটা হয় যে যখন বোট বা নৌকা যখন এদিকে চলতে চায় তখন ওকে এই দিক বরাবর স্রোতের বেগ একটা ধাক্কা দেয়। সো আলটিমেটলি ওর যে বেগটা, ওর বেগটা হ্যাম্পার হয়ে যায় বা ডিস্টার্ব হয়। সো যেটা হয় ফলশ্রুতিতে সেটা হচ্ছে আমাদের একটা লব্ধি বেগ আমরা এখানে পাবো। ঠিক আছে। সো ধরো স্রোতের বেগ তো এদিক বরাবরই হবে অবভিয়াসলি, এটা তো ফিক্সড। বাট নৌকার বেগ বিভিন্ন দিকে হতে পারে, এদিক হতে পারে, এদিক হতে পারে, এদিক হতে পারে, এবং এদের একটা লব্ধি হবে এদিকে। সো আলটিমেটলি যেটা হয় যে ধরো এদিকে যদি হয় স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ। সো এদের মাঝখান বরাবর যে বেগটা হবে, সো মাঝখান বরাবর যে বেগ পাবো লব্ধি বেগ, সেই দিক বরাবর আমাদের নৌকাটা যাবে। এই যে এখানে ছবির মাঝখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে নৌকাটা বেসিক্যালি কীভাবে যায়, যে এটা হচ্ছে লব্ধি। সো লব্ধির দিক বরাবর এই যে দেখো এইভাবে মানে পাশাপাশি সরে যাচ্ছে আর কি। সো এই জায়গায় দুটো জিনিস লক্ষ্য করো, যে আমাদের রওনা বিন্দু ছিল এটা, আমি উদ্দেশ্য করছিলাম যে আমি এখানে পৌঁছাবো, বাট আমি এখানে পৌঁছাতে পারছি না, পারিনি। আমি কোথায় পৌঁছাইছি, এই বরাবর পৌঁছাইছি, অর্থাৎ এই জায়গায় পৌঁছাইছি। সো আমাদের কী হয়েছে, এদিক বরাবর একটা সরণ হয়েছে, এটাকে আমরা পার বরাবর সরণ এক্স বলি। আর এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, আর এটা তো হচ্ছে নদীর যে প্রস্থ। সো এই টার্মগুলো এখানে এই যে এই চিত্রের মাঝখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। কী কী আছে, এই যে নদীর প্রস্থ হচ্ছে আমাদের ডি, অর্থাৎ এই অংশটুকু নদীর প্রস্থ, এই যে এদিক বরাবর নদীর প্রস্থ আমাদের, আর এদিক বরাবর হচ্ছে আমাদের স্রোতের বেগ, আর এটা হচ্ছে আমাদের নৌকার বেগ, আমরা যেদিকে রওনা দিব। তো নৌকার বেগ র্যান্ডমলি যে কোনো দিকে হইতে পারে, এখানে আমি জাস্ট বোঝার মানে একটু সুবিধাতে এই পাশে সুলোগন করে দিছি। আর এই দুইটার লব্ধি হচ্ছে আমাদের এই নীল কালারটা, সেটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ। আর এখানে অ্যাকচুয়ালি আমাদের মানে ফার্স্ট টু লাস্ট যে পথ, গতিপথ, সেটা কোনটা, এটা যদি হয় আমাদের ও পয়েন্ট, এটা হবে আমাদের এ পয়েন্ট। আর আমি ধরো বেগ হচ্ছে আমাদের, এটা ছিল বেগ, মানে আমি যাইতে চাইছিলাম এখানে। সো আমি বি পয়েন্টে যাইতে চাইছি, বাট অ্যাকচুয়ালি আমার কি হয়েছে, আমাকে হচ্ছে স্রোত ইন্টারাপ্ট করছে। সো এদিকে হচ্ছে আমাকে স্রোত ধাক্কা দিতে 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 আমাকে ও এ পথে নিয়ে আসছে, আলটিমেটলি আমি ও এ পথে গেছি। সো আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ও এ, এটা হচ্ছে আমাদের এস। আর এর জন্য এই ও এ বরাবর যে লম্ব দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই অংশটুকুতে এক্স অক্ষ বরাবর যদি সরাসরি দূরত্ব নেই, সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর বা প্রস্থ বরাবর সরণ। ঠিক আছে, এটাও ইম্পর্ট্যান্ট একটা টার্ম, সো আমরা ফিউচারে দেখবো আর কি। আচ্ছা, এছাড়া কী কী আছে, এছাড়া ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে আমাদের রওনা কোণ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে রওনা দিলে আমাদের আলটিমেটলি গন্তব্য বিভিন্ন জায়গায় হইতে পারে। ধরো এদিকে অ্যাঙ্গেল, যদি এই অ্যাঙ্গেলে রওনা দিই তাহলে আমি এইভাবে গেলাম, এদিকে রওনা দিলে আমি কি আরও এদিকে চলে যাব, এদিকে রওনা দিলে কি আরও এদিকে চলে যাব। সো এই অ্যাঙ্গেলটা খুবই ইম্পর্ট্যান্ট। সো অ্যাঙ্গেল নিয়ে দেখবো হচ্ছে আমাদের ফিউচারে হচ্ছে আমরা কন্ডিশন, বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করব। আচ্ছা, এরপরে আমাদের দুটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে স্রোতের দিকে বেগের মোট উপাংশ এবং পারের দিকে, পার না ঠিক মানে অপর পারে বলতে পারো, এটা পারের থেকে হচ্ছে জিনিসটা হচ্ছে স্রোতের লম্ব দিকে। ঠিক আছে।
স্রোতের লম্ব দিকে উপাংশ। সো স্রোতের দিকে বেগের মোট উপাংশ কী হবে? এদিক বরাবর হচ্ছে আমাদের ইউ, আগে থেকেই ছিল। আর ধরো এটা হচ্ছে বেগ, স্রোত নৌকার বেগ, আর আলফা করে রওনা দিছি। সো এদিক বরাবর কি, যার সাথে অ্যাঙ্গেল তার ওর দিকে কজ নিতে হবে। সো ভি কজ আলফা। সো এই দুটো জাস্ট যোগ করে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব? ইউ প্লাস ভি কজ আলফা। এটা হচ্ছে আমাদের স্রোতের দিকে বেগের মোট উপাংশ। আর স্রোতের লম্ব দিকে উপাংশ কি আসবে? ভি সাইন আলফা প্লাস ইউ সাইন 0 ডিগ্রি। কারণ কি, ইউ তো 0 ডিগ্রিতে আছে, মানে ইউ তো হচ্ছে এদিক বরাবর 0তে আছে। সো এটা আলটিমেটলি চলে যাবে। সো এই টার্মটু কাটা চলে যাবে, আলটিমেটলি ভি সাইন আলফা এটাই থাকবে আর কি। সো এটুকু আমাদের মনে রাখা লাগবে। আচ্ছা, এখন ডাব্লিউ এবং থিটা হচ্ছে কি, যে লব্ধি আমাদের কোনো একটা অ্যাঙ্গেলের সাথে, কোনো একটা বেগের সাথে, স্রোতের বেগের সাথে লব্ধি কি অ্যাঙ্গেলে আছে, সেটা হচ্ছে আমাদের থিটা। সো এগুলা নর্মাল যে আমরা ভেক্টরের লব্ধি পড়ছিলাম সেটা দিয়েই সলভড হয়ে যাবে, যে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এটা আমাদের নর্মাল ভেক্টরের লব্ধির সূত্র। আর অ্যাঙ্গেল বের করতাম কীভাবে? ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ, যার সাথে মানে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। সো এখানে স্রোতের বেগের সাথে অ্যাঙ্গেল নিচ্ছে, সো এটা সিঙ্গেল, বাকিটুকু হচ্ছে কজ আলফা সাইন আলফা আছে। সো এইটুকু হচ্ছে আমাদের বেসিক জিনিস। আচ্ছা, এখন আমাদের নদী নৌকার যে কোনো ম্যাথ সলভ করার জন্য কিছু বেসিক একটা ফর্মুলা বা বেসিক ভাবে আগাবা, একটা স্টেপভাবে আগাবা। সেটা হচ্ছে যে টাইম টি সমান সমান যেদিক বরাবর দূরত্ব সেদিক বরাবর বেগ, ঠিক আছে? এইটার মানে কি ভাই? এইটার মানে হচ্ছে, ধরো আমি দূরত্ব নিয়েছি এইটা, তাহলে আমাদের বেগ নিতে হবে কোনটা? লব্ধি বেগ, কারণ এটাই লব্ধি বেগ। আচ্ছা, আমি ধরো দূরত্ব নিলাম এইটা, ধরো যে এক্স বের করতে চাই, তাহলে আমাদের বেগ নিতে হবে কোনটা? স্রোতের দিক বরাবর যে বেগের উপাংশ সেটা হচ্ছে কোনটা? এই যে ভি এক্স। আচ্ছা, আমি ধরো দূরত্ব নিতে চাই এই দিক বরাবর কতটুকু গেছে, এদিক বরাবর অ্যাকচুয়ালি তো কনস্ট্যান্ট ডি বরাবর, ডি পর্যন্তই যায় আর কি। সো আমি যদি বলতে চাই যে ডি গেছে, তখন আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে স্রোতের লম্ব দিকে যে উপাংশ ভি সাইন আলফা, এইটা ইউজ করা লাগবে। সো এই জিনিসটা যদি মনে থাকে তাহলে হচ্ছে ইজি। এই দেখো, যখন আমি এস নিব অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, তখন আমরা কি ডাব্লু দিয়ে ভাগ করব। যখন ডি নিব তখন ভি সাইন আলফা, এক্স নিব ইউ প্লাস ভি কজ আলফা। সো এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র বলতে পারো, এটা হচ্ছে বেসিক একদম মেইন সূত্র। সো এইটা পারলে বাকি সব ম্যাথই পারবা। সো কিছু এখানে টার্ম আমি হচ্ছে লিখে দিছি। অনুকূল মানে কি? ধরো তোমাকে বলে দিল বেগটা হচ্ছে স্রোতের অনুকূল, স্রোতের দিকে আলফার ভ্যালু 0 ডিগ্রি। প্রতিকূল মানে হচ্ছে স্রোতের একদম ঠিক বিপরীত দিকে। আচ্ছা, যদি বলে এই দুটা মোটামুটি ইজি, আগেই তোমরা জানতা। নিউ কোনটা হইতে পারে? প্রতিকূলের সাথে আলফা ডিগ্রি কোণে। ধরো তোমাকে বললো যে কোনো একটা বোট বা নৌকা প্রতিকূলের সাথে 30 ডিগ্রি কোণে রওনা দিছে, সো ওটা কীভাবে ইন্টারপ্রেট করবা? এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, ওর উল্টা দিকে যেটা, সেটা হচ্ছে আমাদের কি প্রতিকূলের দিক, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিকূলের দিক। সো প্রতিকূলের দিকের সাথে আলফা ডিগ্রি কোণ, তাহলে এই দিক থেকে আমরা আলফা ডিগ্রিতে যাব, দেন হচ্ছে আমরা আলফা আঁকবো। তাহলে এটা তো হচ্ছে আমরা নর্মালি নেই না, আমরা কি নেই? স্রোতের বেগের সাথে কোণ নেই। তাহলে আমরা আলটিমেটলি কী করা লাগবে? আমাদের 180 থেকে আলফাটাকে বিয়োগ করা লাগবে, তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের কি আলটিমেট বেগ, ঠিক আছে? আচ্ছা, এগুলো জাস্ট নর্মাল ম্যাথের জন্য একটু ইজি লাগবে তোমাদের। আচ্ছা, এখন আসি আমরা মেইন জিনিসে, সেটা হচ্ছে যে আমাদের নদী নৌকা ম্যাথের দুইটা পসিবল কেস থাকে। সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার। সো 1 বাই 1 আমরা দেখি। সর্বনিম্ন দূরত্বে নদী পার, আবার দেখো আমাদের দূরত্ব কী ছিল? দূরত্ব ছিল লব্ধি যে দূরত্বটা, অর্থাৎ যদি এই দুটা বেগ হয় তাহলে হচ্ছে এখান থেকে যেটা হইতো সেটা হচ্ছে আমাদের কি অতিক্রান্ত দূরত্ব ছিল। এখন দেখো অতিক্রান্ত দূরত্ব কি অনেকগুলো পসিবল কেস হতে পারে না? আমি এভাবে যেতে পারি, এভাবে যেতে পারি, এদিকে যেতে পারি, বিভিন্ন দিকে যেতে পারি, রাইট? সো এর মাঝখানে মিনিমাম পসিবল কোনটা? মিনিমাম কি দেখো, এটা কাইন্ড অফ এরকম যে আস্তে আস্তে কমতেছে 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 কমতেছে, এখানে সবচেয়ে মিনিমাম আবার বাড়বে আর কি, ঠিক আছে? সো মিনিমাম যে দূরত্ব সেটা কি হতে পারে? নদীর প্রস্থ, ঠিক আছে? মিনিমাম দূরত্ব নদীর প্রস্থ, যে সর্বনিম্ন দূরত্ব হইবে আমাদের নদীর প্রস্থ। আচ্ছা, সো এইখানে এটা কীভাবে জানবা? নদীর সর্বনিম্ন দূরত্বকে দুইটা আরও ওয়েতে লেখা যায়, আড়াআড়ি বা পাড়ের ঠিক বিপরীত পাশে পৌঁছানো, এটা মনে রেখো। সো আমাদের তাহলে এখন গোলস কি? গোল হচ্ছে আমাদের এখান থেকে এখানে পৌঁছানো, অর্থাৎ ডি এর ভ্যালু এটা হওয়া। সো এইটা হওয়ার জন্য আমাদের কি করা লাগবে? একদম এখান থেকে এখানে যদি আমরা একদম ঠিক অপর পারে পৌঁছাই, তাহলে দেখো আমাদের এক্স অক্ষ বরাবর কি সরণ 0 না? এক্স অক্ষ বরাবর কি এদিকে কোনো ড্রিফট নাই, অর্থাৎ আমি কোনো ডানের দিকে সরতেছি না, আমি আলটিমেটলি এই বরাবর রওনা দিছি, রওনা দেওয়ার পরে এখানে আসছি আর কি। তো এটা যদি হয় আমাদের কি হবে? দেখো এক্স অক্ষ বরাবর সরণ কি 0, ওকে 0 হইলো। তাহলে স্রোতের দিক বরাবর আমরা অলরেডি জানছি যে
স্রোতের বেগের উপাংশ কি ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমাদের জাস্ট এক্স ইকুয়ালস টু ভিটি বা ছোটোবেলায় যে সূত্র পড়ছিলাম বেগ ইন্টু সময় দিয়ে আমরা জাস্ট দূরত্ব বের করি, সেটা বের করতে পারবো ইউ প্লাস ভি কজ আলফা। এখান থেকে আমাদের ফাইনালি দেখবা সাইড চেঞ্জ করে একটা ইকুয়েশন বের করতে পারবো, সেটা হচ্ছে আলফার ভ্যালু কজ ইনভার্স 1 মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এইটা যদি হয় সেক্ষেত্রে আমরা ঠিক অপর পারে পৌঁছাইতে পারবো। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা স্থূলকোণ। দেখো স্থূলকোণ একটা কমন সেন্স থেকেও বোঝা যায়। আমি যদি এই বরাবর রওনা দিই, অর্থাৎ যে কোনো একটা সূক্ষ্ম কোণে রওনা দিই, তাহলে আমাদের কি স্রোতের বেগ আরও এদিকে ঠেলবে, আমাদের লোভ দিকে এদিক যাবে। লোভ দিকে কখনো এদিকে উল্টা দিকে আসবে না। তাহলে আমাদের অবভিয়াসলি স্থূলকোণেই রওনা দিতে হবে, যাতে করে আমার আলটিমেটলি লোভ দিকে 90 ডিগ্রি হয়। ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা আরেকটা ওয়েতে প্রুফ করা যায়, সেটা হচ্ছে ট্যান থিটা দিয়ে। সো আমাদের যে এখানে যে অ্যাঙ্গেল, অর্থাৎ ধরো আমি এখান থেকে এখানে গেলাম, তাহলে আমাদের এটা কি লব্ধি স্রোতের বেগের সাথে কি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো এটা হচ্ছে লব্ধির সাথে কোণ। সো এটা হচ্ছে আমরা ছোটোবেলায় পড়ছিলাম, ছোটোবেলা না আগেই পড়ছিলাম যে ট্যান থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি 1 ইকুয়ালস টু 1/0। সো এটা যদি বসায় দাও তাহলে দেখবা যে সেম রেজাল্ট আসবে। যে কোনো একটা ওয়ে চুজ করবা, যে কোনো একটা ওয়েতে হচ্ছে আলটিমেটলি তোমার এই রেজাল্টটা বের করা লাগবে। ঠিক আছে? এই রেজাল্টটা যদি বের করতে পারো তাহলে তোমার ম্যাথ শেষ। আচ্ছা, এখন এই কেসে অর্থাৎ সর্বনিম্ন দূরত্বের জন্য আমাদের একটা স্পেশাল ফর্মুলা আছে। সেটা কি? দেখো ভাই, ও বিন্দু থেকে যদি আমি রওনা দিই বি বরাবর, তাহলে আমাদের আলটিমেটলি আমরা কোথায় পৌঁছেছি? বি বরাবর পৌঁছেছি না? সো দেখো, আমাদের এই জায়গায় যদি বেগগুলার একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এটা হচ্ছে আমাদের রওনা বেগ, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, আর এদিক বরাবর আমি ভেক্টর শিফটিং করে ইউটাকে হচ্ছে এখানে নিয়ে আসছি ভেক্টর শিফটিং করে। তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এবং এটা কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এই দুটো হচ্ছে বাহু, আলাদা বাহু। তাহলে কি আসবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। সো এখান থেকে আমরা লব্ধি বেগটা ডিরেক্টলি বের করে ফেলতে পারি, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে? সো এই জিনিসটা যদি বের করতে পারি, তাহলে আমাদের কি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এদিক বরাবর, আর আমাদের যে বেগ ডাব্লিউ, এটাও কি এদিক বরাবর লব্ধি বেগ। সো আমরা জাস্ট ডি ডিভাইডেড বাই ডাব্লিউ করলে হচ্ছে এই ম্যাপটা, মানে এই ইকুয়েশনটা পেয়ে যাবো। সো এখানে দেখো যে আমাদের অ্যাঙ্গেলও বের করা লাগতেছে না। যদি তোমাকে শুধু টাইম জিজ্ঞেস করে, তাহলে আমাদের অ্যাঙ্গেল বের করা ছাড়াই আমরা জাস্ট বেগ দিয়ে বের করে ফেলতে পারতেছি। ওকে, সো আমরা এখানে দুটা সূত্র ইউজ করব, হয় এটা ইউজ করব অথবা এটা ইউজ করব। সো এটা ইউজ করার জন্য আমাদের আবার আলফাটা আগে থেকে বের করে নেওয়া লাগবে, যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গেল সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। আচ্ছা, নেক্সট টপিক কি আমাদের? তাহলে সর্বনিম্ন সময়ে নদী পারাপার। দেখো ভাই, সর্বনিম্ন সময় আমাদের নর্মালি আমরা কি জানি? টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা কাইন্ড অফ জেনারেল একটা ফর্মুলা, রাইট? যে ডি হচ্ছে আমাদের স্রোত বরাবর যে অংশটুকু, ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ওর দিকে যে উপাংশ। এখন এই টার্মটাকে, অর্থাৎ টাইমের যে টার্ম আছে, এটাকে আমরা যদি মিনিমাইজ করতে চাই, তাহলে আমাদের কি হরকে ম্যাক্সিমাইজ করা লাগবে না? মানে নিচে সবচেয়ে বেশি নিচে যদি বাড়াই, তাহলে আলটিমেটলি কি এটা কমে যাবে। তাহলে নিচে তো ভি তো আর ফিক্স না, এক একটা বোটের এক একটা র্যান্ডম বেগ থাকতে পারে। সো এটা ফিক্স করা যাবে না। বাট আমি কি ফিক্স করতে পারি? রওনা কোণ, আলফার ভ্যালু। তো সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? 1 হতে পারে। এই যে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের টি মিনিমাম কত আসবে? ডি ডিভাইডেড বাই ভি, মানে এখানে 1 বসাই দিলে ডি ডিভাইডেড বাই ভি আসবে। সো আমাদের সাইন আলফা 1 কার জন্য হবে? সেটা হচ্ছে 90 ডিগ্রি। সো এটাই হচ্ছে আমাদের মেইন কন্ডিশন সর্বনিম্ন সময়ে নদী পারাপারের জন্য, যে আমাদেরকে রওনা দিতে হবে 90 ডিগ্রি কোণে। সো 90 ডিগ্রি কোণে যদি আমরা রওনা দিই, ধরো এদিক বরাবর রওনা দিছি 90 ডিগ্রি কোণে, তাহলে আমরা হয়তো এখানে কোথাও একটা পৌঁছাবো এবং সর্বনিম্ন সময়ে পৌঁছাইতে পারবো। সো এই ক্ষেত্রে দেখো, আমাদের এক্স অক্ষ বরাবর কিন্তু একটা সরণ থাকবে এবার, গতবার ছিল না। গতবার তো একদম ডিরেক্টলি এখানে পৌঁছাইছিলাম, সো এক্স অক্ষ বরাবর কোনো সরণ ছিল না। বাট এবার কিন্তু একটা সরণ থাকবে। সেটা কীভাবে বের করবা? এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। তো সো এখানে আলফার ভ্যালু যেহেতু 90 ডিগ্রি, সো এটা জাস্ট বসাই দিবা, তাহলে দেখবা ইউটি আমরা পেয়ে গেছি। সো এখানে আমরা কোন সূত্র ইউজ করবো? টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি। আর যদি তোমাকে বলে যে এই অংশটুকুর ভ্যালুটা বের করতে, যে এস বের করতে, যে কী পরিমাণ এস, সো সেক্ষেত্রে আমরা কী করবো? লব্ধি বেগ বের করবো। লব্ধি বেগ বের করে হচ্ছে সময়ের সাথে গুণ দিয়ে দিব আর কি। তো এটা আমরা দেখবো আর কি, দেখি। আচ্ছা, এখানে আমি একটা ম্যাথ ইনক্লুড করছি। দেখো, আগে কোয়েশনটা পড়ি। 2 কিলোমিটার প্রস্থর একটা নদী আছে, স্রোতের বেগ দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। এ নৌকাটা ক্ষুদ্রতম পথে যাচ্ছে। সো এই নৌকাটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম পথে যাবে, এ নৌকা ক্ষুদ্রতম পথে, আর বি নৌকাটা ক্ষুদ্রতম সময়ে। সো এই দুটো আমাদের কিওয়ার্ড আমরা ফাইন্ড করে ফেলছি।
আর একই স্থান থেকে 8 কিলোমিটার পার আওয়ার, মানে দুইটাই 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। এবং দেখা গেছে যে বি নৌকাটা এ নৌকার আগে অপর পারে পৌঁছায়, কিন্তু বি নৌকার অতিক্রান্ত দূরত্ব এ নৌকার অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা বেশি। সো এই জিনিসটা আমাদের দেখতে হবে। আচ্ছা দেখি, সো আমাদের ভেক্টরের নদী নৌকার ম্যাথ করার জন্য আমরা যেটা করব, অলওয়েজ একটা ডায়াগ্রাম এঁকে ফেলবো। সো ডায়াগ্রাম এঁকে ফেললে আমাদের হবে কি, ভিজুয়ালাইজ করতেও ইজি হবে, সূত্রগুলো ডিরাইভ করা ইজি হবে। সো এই যে দেখো এখানে আমি ডায়াগ্রামটা আঁকছি। ডায়াগ্রামটা কীভাবে একবার জাস্ট এটা একটা নদী ধরতে পারো, যে এই দুইটা হচ্ছে আমাদের নদী, দুইটা পার। সো ইউ হচ্ছে আমাদের এই বরাবর কাজ করতেছে 2 কিলোমিটার পার আওয়ার। আমাদের স্রোতের বেগ এ এর জন্য ক্ষুদ্রতম পথে। সো কোশ্চেনে চাইছে এ নৌকাটিকে স্রোতের সঙ্গে কত কোণে চালাতে হবে। সো আমাদের জাস্ট এ নিয়ে কনসার্ন। সো আমাদের ডি আমরা দেখছি 2 কিলোমিটার। সো এখান থেকে আমরা জাস্ট আলফার ভ্যালুটা বের করতে হবে, রাইট? তো আলফার ভ্যালুটা কীভাবে বের করব? আমরা জানি যে ক্ষুদ্রতম পথে রওনা কোণ কত, আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এটা তো এখানে ডিরেক্টলি লিখছি, বাট তুমি হচ্ছে ডিরাইভ করেও লিখতে পারো, যে ইউ প্লাস ভি কজ আলফা, এটা দিয়েও লিখতে পারো, বা যে কোনো ইচ্ছা লিখতে পারো আর কি। ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি ইকুয়াল টু 0, এটাও ইউজ করতে পারো। অথবা 1 ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু কি, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, যে কোনো একটা ইউজ করতে পারো, যেটা হচ্ছে ট্যান থিটা আর কি। সো যে কোনো একটা ইউজ করে জাস্ট এই অংশটুকু ডিরাইভ করবা, করার পরে উপরে দেখানোই আছে সব কিছু। সো ওটা দেখো। সো এখান থেকে আমাদের ভ্যালু পাইছে কত, 104.47। এটা হচ্ছে আমাদের একটা স্থূলকোণ আসছে, তার মানে কি আমাদের এই আলফার ভ্যালু আমরা পেয়ে গেছি 104.47 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে এ এর জন্য। সো এ এর জন্য এটা পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন চাইছে কি, উদ্দীপকের নৌকা দুটির অতিক্রান্ত সময় এবং দূরত্ব। দেখো এ এর জন্য ক্ষুদ্রতম পথে যেহেতু গেছে, ওর তো দূরত্ব ফিক্স, ও তো এই দূরত্বটা অতিক্রম করছে না, জাস্ট এখান থেকে এখানে। এটা যদি ও হয়, এটা যদি এ পয়েন্ট হয়, জাস্ট এই অংশটুকু অতিক্রম করছে। সো এটা কত, ডি। তাহলে এটা ফার্স্টে একটা আনসার আমরা পেয়ে গেছি, যে অতিক্রান্ত দূরত্ব প্রস্থের সমান। আর টাইম কীভাবে বের করবা, টাইম টি ইকুয়ালস টু আমরা কি জানি, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আলফা আগেই বের করছি, যে এখানে আলফা বের করা আছে। সো জাস্ট এখানে আমরা ভ্যালুটা বসাই দিয়েছি, কত আসছে 0.258 আওয়ার, 1 আওয়ার আসছে। আচ্ছা, এরপরে বলছে বি নৌকা। সো বি নৌকার জন্য সময় এবং দূরত্ব বের করা লাগবে। সো বি নৌকা হচ্ছে ক্ষুদ্রতম সময়ে গেছে। সো বি নৌকা ক্ষুদ্রতম সময়ে গেছে, বি এর জন্য সর্বনিম্ন সময় নদী পারাপার। সো টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি, সিম্পল জিনিস। সো এখানে আসছে আমাদের 0.25 আওয়ার। দেখো এটা কিন্তু কম আসছে, এখানে আছে 0.258, আর এখানে 0.25। এর থেকে মিনিমাম যাওয়া পসিবল না, এটাই সবচেয়ে মিনিমাম 0.25। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে দূরত্ব। দেখো দূরত্বের ক্ষেত্রে কি আসবে, যে আমরা রওনা দিছি হতেছে এই দিক বরাবর, এখানে দেখাই। সো আমরা রওনা দিয়েছিলাম কি, এই দিক বরাবর রওনা দিয়েছি, ঠিক আছে। আর স্রোতের বেগ ছিল এদিকে। সো সর্বনিম্ন সময় আমরা তো এই দিক বরাবর কোথাও একটা পৌঁছাইছি না। সো আমাদের এটা কি আর ডি রইলো না, ডি রইলো না। সো এটা হচ্ছে আমাদের একটা লব্ধি বেগ খুঁজতে হবে, রাইট? সো এদিক বরাবর যে লব্ধি বেগ, এটা বের করতে হবে। এটার সাথে আমরা যদি টাইম গুণ দিই, তাহলে হচ্ছে কি, যেদিক বরাবর সরণ, ওই দিক বরাবর সময় গুণ দিলে ওই দিক বরাবর আমরা হচ্ছে এটা পেয়ে ফেলবো আর কি। সো এস বের করার জন্য আমাদের সূত্র কি আসবে তাহলে, বি এর জন্য এস, যেটা এই যে বি এর জন্য এস হবে আমাদের, বি এর জন্য এস ইকুয়ালস টু কী হবে, ডাব্লিউ ইন্টু টি। টি তো আমরা বের করছি, যেটা এটা হচ্ছে তোমাদের টি মিনিমাম। সো টি বের করে ফেলছি, আমাদের ডাব্লুটা বের করা লাগবে। ডাব্লু কী ছিল, ডাব্লু ছিল আমাদের লব্ধি বেগ। লব্ধি বেগ এক্ষেত্রে কী হবে, আলফার ভ্যালু কি 90 ডিগ্রি না। সো লব্ধি বেগ হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কস 90। সো এই অংশটুকু কি 0 হয়ে যাবে, কস 90 0। তাহলে জাস্ট রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এখানে ক্যালকুলেটারে বসাইলে ভ্যালুটা আসে 2 রুট ওভার 17 কিলোমিটার পার আওয়ার। সো জাস্ট আমরা ডি, বা হচ্ছে এখানে ডি না, এখানে এস দেওয়াটা বেটার। অতএব এস ইকুয়ালস টু কি, ডাব্লু টি, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে ডাব্লুটি যেটা আসছে কত, 2.06 কিলোমিটার। অর্থাৎ আমাদের যে প্রস্থ ছিল ডি ইকুয়াল টু 2 কিলোমিটার, বাট এটা আসছে 2.06। তার মানে বুঝতেই পারতেছো যে একটু বেশি আসছে, আমাদের একটু বেশি দূরত্ব অতিক্রম করা লাগছে, বাট টাইম কি কম লাগছে। আর উপরের এ এর জন্য কি কেস ছিল, টাইম লাগছিল বেশি, বাট আমরা কি সর্বনিম্ন পথে, বাট জাস্ট ডি দিয়েই বের করে ফেলতে পারছি। এটা হচ্ছে 2 কিলোমিটার ছিল, ঠিক আছে। সো এই দুইটা কেস কম্বাইন করে বিভিন্ন টাইপের ম্যাথ দিবে তোমাদেরকে। সো আমাদের বেসিক্যালি যেটা মনে রাখা লাগবে, এই সূত্রটা এখান থেকে এই দুইটা সূত্র মনে রাখা লাগবে। আর হচ্ছে যদি পারো জেনারেল কেসটা জাস্ট মনে রাখবা, তাহলে বাকিগুলা ইজি, একেবারেই ইজি, যে এক্স অক্ষ বরাবর সরণ বা এগুলা ইজিলি তুমি বের করতে পারবা।
ঠিক আছে? সো আজকে এতটুকুই থাকুক। থ্যাংক ইউ।